হ্যালো ভিউয়ার্স, আমি জাকির টেস্ট ওয়াল থেকে আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি দুইটি পাসপোর্ট সাইজ ছবিকে জোড়া লাগাবেন এবং দুটি পাসপোর্ট সাইজ যে ছবিকে জোড়া লাগালেন সেটাকে আবার পুনরায় পাসপোর্ট সাইজ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি কথা, ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই যে দেখেন, আমি ডেস্কটপে দুটি ছবি রেখেছি। এই দুটি ছবি আমি এখন এক জায়গায় জোড়া করব, ঠিক আছে? এজন্য আমাকে সর্বপ্রথম আমি চলে যাব ফাইলে যাওয়ার পর এই যে দেখেন নিউ, এই নিউয়ে ক্লিক দিব। ক্লিক দিলে এখানে দেখেন এটা আমি A4 সাইজ পেজ করে নিলাম। করে নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করব, তাহলে দেখেন এখানে একটি মার্জিন হয়ে গেল। এটা হচ্ছে রুলার, এটা থাকলে একটু ভালো হয়। Ctrl+R চাপ দিবেন, দেখেন ওই রুলারটা চলে গিয়েছে। আবার Ctrl+R চাপ দিলে চলে আসলো। আপনি এই পেজটি কিবোর্ড থেকেও নিতে পারেন, আমি এদের কেটে দিচ্ছি। আপনি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটি অপশন চলে আসবে। আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে দেখতে পাচ্ছেন হালকা নেভি ব্লু। আমার এই পেজে কিন্তু নেভি ব্লু নেই, আমার এই পেজটা হচ্ছে সম্পূর্ণ সাদা। আমি এখন এই পেজটিকে এক কালার করে নেব। করে নেওয়ার জন্য এই যে দেখেন এখানে এই নেভি ব্লুর উপর হালকা একটু ক্লিক করবেন। ক্লিক করার পর ছবির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কালারটি চলে আসলো। এখন আমি ম্যাজিক টুলের উপর ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের উপর ক্লিক করার পর আপনার এই সাদা যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন পেজটির চতুর্দিকে সিলেকশন হয়ে গিয়েছে। এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন পেজটি নেভি ব্লু হয়ে গিয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন যে দুটি ছবি আছে, এই দুইটি ছবি আমি এখন এই পেজে নিয়ে আসব। নিয়ে আসার জন্য ছবিটি পাসপোর্ট সাইজ করে আগে কেটে নিব। এখানে 1.5 1.85 দিয়ে দিবেন। রেজুলেশন দিবেন হলো 300, সবসময় 300 থাকে। দুইটি ছবি আমি 300 দিয়ে কেটে নিলাম। আপনার সব থেকে একটি সহজ বুদ্ধি আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন বাম সাইডে ক্রপ টুল, এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ, এটা এই পাসপোর্ট সাইজ যেটা মাপ করা আছে আপনি এটা এখন অটো সেভ করে দিবেন। অটো সেভ করার জন্য এখানে ক্রপ টুলসে যাওয়ার পর এই যে দেখেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখে দেবেন PASPORT পাসপোর্ট SIZ পাসপোর্ট সাইজ। এটা ডুয়েল ছবি, যেহেতু এই ছবিটি ডুয়েল হবে, জোড়া, এই জন্য আমি এখানে DUAL ডুয়েল পাসপোর্ট সাইজ ডুয়েল লিখে ওকেতে প্রেস করব, ঠিক আছে? এটা কিন্তু পাসপোর্ট সাইজ মাপ। আমি এখন এটাকে জোড়া করতে এই জন্য এখন এই পাশে দিয়ে দিব হলো 1.85 আর এই পাশে দিব হলো 1.5। আচ্ছা, আমি আবার নতুন পেজ নিচ্ছি। Ctrl+N প্রেস করব কিবোর্ড থেকে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আবার এইরকম ইন্টারফেস চলে আসছে। এখন ওকেতে ক্লিক দিব। দেওয়ার পর আবার Ctrl+R প্রেস করব। প্রেস করার পর এই পেজটি আমি নেভি ব্লু করে নেব। এই যে দেখেন ম্যাজিক টুলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাদা অংশ যে পেজটি দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যাওয়ার পর ডিলিট প্রেস করবেন। ডিলিট করার পর এই যে ছবিটিকে মুভ টুলসের উপর ক্লিক করব। ক্লিক করে ছবির উপর চেপে ধরে নিয়ে আসে এই পেজে ছেড়ে দেব। এখন এই ছবিটাও ঠিক ওই একই রকম
মুভ টুলসের উপর ক্লিক করবেন, ক্লিক করে এই ছবিটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটি চেপে ধরে নিয়ে এসে এই পেজে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এই যে দেখেন এখন দুইটি ছবি এক পেজে চলে আসলো। এখন এই দুটি ছবি জোড়া করব। এখানে এই অপশনগুলো টিক মার্ক করে দিবেন, তাহলে এই যে বর্ডারগুলো দেখা যাবে। এখন এই দুটি ছবি জোড়া করার জন্য এই যে দেখেন এই ছবিগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। দুইটি ছবি পাসপোর্ট সাইজ করে আমি কেটে রেখেছি, এজন্য এটা সুবিধা। অনেকে দেখা যায় যে ছবি এভাবে এনে লম্বা করে, কিন্তু এভাবে করলে এটা ছোট বড় দেখা যায়, এভাবে করা যাবে না। দুটি ছবি সম্পূর্ণ আগে পাসপোর্ট সাইজ করে কেটে নেবেন, তারপরে আপনি এই যে এভাবে এক জায়গায় জোড়া করবেন। এই যে দেখেন খুব সুন্দরভাবে জোড়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে জোড়া ছবির মাপ দিয়ে কাটবো। এই যে দেখেন আমি এখানে লিখেই দিয়েছি 1.85 ওয়াইড আর হাইট হবে হচ্ছে 1.5। এখন আমি এটাকে পাসপোর্ট সাইজ করে কেটে নিব। এই যে দেখেন আর একটু বেশি করে কেটে নিই। দুই সাইডে দেখবেন যাতে ঘাড় একটু দেখা যায়। এই যে কেটে নেওয়ার পর এই যে দেখেন ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেল। এখন আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে দেখেন ডান সাইডে নিচে লেয়ারের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে দুইটি লেয়ার রয়েছে। আপনি যদি এখন চান এই ছবিগুলোকে কিন্তু সরাসরি করতে পারবেন। এই সরাসরি যাতে না করে সেজন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+Shift+E প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে লেয়ারগুলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু ছবিগুলো আর সরাসরি হবে না, ঠিক আছে। মোটামুটি এখন জোড়া ছবি প্রিন্ট করার জন্য তৈরি। এখন এই জোড়া যে ছবি করলাম, এই জোড়া ছবিকে এখন আমরা আলাদা করব। আমরা আবার পুনরায় পাসপোর্ট সাইজ করব, ঠিক আছে। এখন পাসপোর্ট সাইজ করার জন্য এই যে পেজটি দেখতে পাচ্ছেন এটা এরকমই থাকবে। আপনি আবার নতুন একটি পেজ নেবেন। নতুন একটি পেজ নেওয়ার জন্য Ctrl+N প্রেস করবেন। প্রেস করার পর এই যে দেখেন আমি নতুন একটি পেজ নিয়ে নিলাম। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা, আমি এই ছবিটাকেও পাসপোর্ট সাইজ করে কেটে নেব, এটাও পাসপোর্ট সাইজ করে কেটে নেব। সেজন্য আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যে এখানে সেভ করেছি এখানে ডুয়েল, এখানে বলতে হবে এটা সিঙ্গেল। আমি এখানে ডুয়েল করে দিয়েছি, যাই হোক এখানে সিঙ্গেল করে দেওয়া হবে। এখন আপনি ওয়াইডে দেবেন হলো 1.5 আর হাইটে দেবেন হলো 1.85। রেজুলেশন সবসময় 300 থাকবে, এটা মনে রাখবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন এই মহিলাটির ছবি আমি পাসপোর্ট সাইজ করে কেটে নেব। এই যে কেটে নিলাম। পাসপোর্ট সাইজ করে আমি যখন কেটে নিলাম, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে দেখেন এই পাশে হালকা কিন্তু একটু ঘাড় শর্ট রয়েছে। এটা এখন ফুল ফিল আপ করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দেখেন এখানে একটি টুলস রয়েছে 1 নাম্বার মার্ক টুল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ঘাড়ের যে অংশটা রয়েছে এখান থেকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবেন। Ctrl+T প্রেস করার পর মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কয়েকটি অপশন চলে আসছে। এখানে আপনি ক্লিক করবেন হলো ডিস্টোর্ট, এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসটি রাইট বাটনে চেপে ধরে এখান থেকে টানবেন হালকা। এই যে দেখেন এখানে কিন্তু ফুল ফিল আপ হয়ে গেল। এখন ছবিটি পাসপোর্ট সাইজ আকারে তৈরি হয়ে গিয়েছে। ছবিটিকে আমি নতুন একটি পেজ যে নিয়েছিলাম সেখানে ছেড়ে দিলাম। এখন এই ছবিটিকে যেহেতু এখানে জোড়া ছিল, এখানে কিন্তু আর অন্য কোনো পেজ নাই, এই পেজেই কিন্তু আরেকজনের ছবি রয়েছে। সেজন্য আপনাকে কি করতে হবে, Ctrl+Z প্রেস করতে হবে। আবার Ctrl+Alt+Z প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এই ছবিটি চলে এসেছে। আমি এইভাবে এই ছবিটিকেও পাসপোর্ট সাইজ করে কেটে নেব। এই ছবিটির সাইডেও যদি একটু হালকা কম বেশি হয়ে থাকে সমস্যা নেই,
আমি যেভাবে বাড়িয়ে নিয়েছি আপনারাও সেভাবে দুই সাইডে একটু বাড়িয়ে নেবেন। এই যে দেখেন ছবি পাসপোর্ট সাইজ করে কেটে নেওয়ার পর এখানে কিন্তু একটু কম বেশি রয়েছে। এই কম বেশিটা অ্যাডজাস্ট করার জন্য মার্ক টুলের উপর ক্লিক করার পর যেভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। প্রেস করার পর মাউসের রাইট বাটন থেকে এই অপশনে ক্লিক করবেন, ডিস্টোর্ট। এখানে ক্লিক করার পর হালকা একটু টেনে নেবেন, দুই সাইডেই হালকা করে টেনে নেবেন। আর যদি না টানেন তাহলে আপনার যদি মনে হয় যে সমান রয়েছে দুই সাইডে, তাহলে এভাবে কেটে নেবেন। এই যে দেখেন আমি কেটে নিচ্ছি, ঠিক আছে। ছবি কিন্তু এখন পাসপোর্ট সাইজ তৈরি। এখন আপনি ছবিকে খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন। ছবি এখন প্রিন্ট করার জন্য তৈরি। আমার এই প্রিন্টারে যেভাবে সাজানো হয় আমি সেভাবে সাজিয়ে নিচ্ছি। আপনার প্রিন্টারে যদি অন্যভাবে সাজানো লাগে আপনি সেভাবে সাজিয়ে নেবেন। এখানে সাজানোর পর আপনি প্রিন্ট করে নেবেন। তো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজেই যে কোনো ছবিকে জোড়া করে আবার আলাদাও করতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেব, ঠিক আছে। তো আজকের ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।